আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না। বন্ধুরা, মাঠ থেকে তরতাজা ডাঁটা তুলে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। ডাঁটাগুলাকে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে তরকারি রান্না করার জন্য। তরকারি রান্না করার জন্য বিভিন্ন প্রকার মশলা বেটে নেওয়া হয়েছে। নিয়ে নেওয়া হয়েছে কুমড়া বড়ি তরকারিতে দেওয়ার জন্য। কিছু জিরা কড়াইতে ভেজে নেওয়া হয়েছে। এখন কুমড়া বড়িটা লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজা যাবে না, একটু কালার পরিবর্তন হলেই নামিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে কুমড়া বড়ি ভাজা। কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বেটে রাখা মশলা। মশলাগুলা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে ডাঁটাগুলা কেটে নেওয়া হয়েছে, সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে। চিংড়ি মাছগুলা নদী থেকে মারা চিংড়ি মাছগুলা পরিষ্কার করে রাখা হয়েছে তরকারিতে দেওয়ার জন্য। মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মশলাটাকে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে মশলা কষানো, দিয়ে দেওয়া হয়েছে বেছে রাখা ধুয়ে রাখা চিংড়িগুলা। চিংড়ি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবং মাছটা খেতে দারুণ স্বাদ লাগে। কষানো মাছের সাথে তরকারিগুলা দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হয়েছে কুমড়া বড়ি। এখন সুন্দর করে আরেকটু কষিয়ে নিতে হবে। তরকারিটা রান্না করতেছে আমার মা, তারপর আবার মাটির চুলায়। তরকারিটা কি স্বাদ হবে আপনারা দেখে বুঝতে পারতেছেন। তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু সময়ের জন্য ঢেকে রাখতে হবে। বন্ধুরা, তরকারিটা টকবক করে ফুটতে শুরু করেছে। এখন কাঁচা জিরা বেটে নিচ্ছে আমার মা। তরকারিতে জিরা বাটা দিলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। বাটা হয়ে গিয়েছে জিরা, এখন দিয়ে দেব তরকারির মধ্যে। তরকারিটা হয়ে গিয়েছে, কিছু সময় পর নামিয়ে নেব। সর্বশেষ লবণটা চেক করে দেখতেছে আমার মা যে লবণ ঠিক হয়েছে কিনা। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তরকারিটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এভাবে আপনারা বাসায় ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।